টাঙ্গাইল এক আসনে ভোট কেনার অভিযোগে উত্তাল জনতা। টাকা বিতরণ করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালালেন জামাত নেতারা। টাঙ্গাইল এক আসনে নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেনা বেচার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে। এক পর্যায়ে জনরোষের মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় একটি নির্দিষ্ট এলাকায় গোপনে ভোটারদের কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা একত্রিত হয়ে এর তীব্র প্রতিবাদ জানায় এবং সংশ্লিষ্টদের ধাওয়া করে। এলাকাবাসীর অভিযোগ, তুরস্ক ও মধ্যপ্রাচ্য থেকে সংগৃহীত বিপুল পরিমাণ জাকাতের টাকা এই নির্বাচনে ব্যবহার করে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে। এটি শুধু নির্বাচন বিধির লঙ্ঘন নয়, বরং পবিত্র জাকাতের অর্থের চরম অপব্যবহার। স্থানীয় সচেতন মহল বলছে, জাকাতের টাকা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার। সেই অর্থ দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ধর্মীয় ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, ভোট কেনাবেচার এই সংস্কৃতি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। টাঙ্গাইল এক আসনের সাধারণ ভোটাররা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভোট বিক্রি নয়, ভোটাধিকার রক্ষা চাই। টাকা দিয়ে জনগণের রায় কেনার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই ঘটনার পর এলাকায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। তবে জনগণের প্রতিরোধে ভোট কেনার অপচেষ্টা ব্যর্থ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরা